হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন মর্নিং ঠিক নেই, মর্নিং প্রায় শেষের দিকে, এখন 11টা বেজে গেছে। তো আজকে একটু লেট করেই ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে উঠে বেশ টুকটাক কাজ ছিল, আর আজকে শনিবার, তো সকালে একটু বেশিক্ষণ ঘুমিয়েওছি। প্রত্যেক দিন তো এখন ওই 7টা সাড়ে 7টায় উঠে পড়তে হয়, তো ঘুমটা কমপ্লিট হয় না। তো ওই জন্য আজকে সকালবেলা উঠেছি প্রায় 10টা। তো 8টার সময় একবার উঠেছিলাম, যে ভেবেছিলাম আজকে একটু বাজার যাব, রবিবারে অনেক চাপ হয়ে যায়, তো আজকে বাজারটা সেরে রাখলে ভালো হয়। তারপরে ভাবলাম কালকে রাত্রিবেলা অভিও প্রায় 3টে অবধি জেগে কাজ করেছে, তো ওকে সকালে আর কি ডাকবো 8টার সময়, তো ওই জন্য ওকে ডাকিনি। আর ভাবলাম যে আজকে শুধু সবজি বাজার হবে, কালকে তো সেই মাছ মাংস যাই হোক আনতে যেতে হবে, তো তার থেকে একবারে কালকেই যাব। ঠিক আছে, আর কি করা যাবে, কালকেই যেতে হবে। তো বাজারটা যাওয়া হলো না, তাই ভাবলাম ঠিক আছে চলো একটু ঘুমিয়েই নি, ঘুমটা তো হয় না আমার। তো আমার ঘুমটা মেনলি পায় হচ্ছে সকালের দিকটা, মানে ভোরবেলার দিকটা। আমার রাত্রিবেলা আমি অনেকক্ষণ জাগতে পারি, এটা আমার ছোটোবেলার অভ্যাস। মা ছোটোবেলায় আমাকে ঘুম থেকে তুলে পড়তে বসাতো, মানে একটু ভোরবেলার দিকে, ওই 6টা নাগাদ। তো তখন আমি আমার বইয়ের মধ্যেই আমার মাথা গুজে ঘুমিয়ে পড়তাম। তো এই হচ্ছে ব্যাপার। তো উঠে আমি এই যে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে, বাবাকে ব্রেকফাস্টটা দেবো এখন। তো আর কি, উঠতে লেট হয়েছে মানে এখন সব কাজও লেট হবে। তো লেট করলে বেশি হবে না, তাড়াতাড়ি করতেও হবে। আজকে সেরকম কোথাও বেরোনোর নেই, বাট যাই হোক ঘরেরই টুকটাক কাজ আছে। বা মাকে নিয়ে আজকে বিকেলে আবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, কারণ মায়ের হাঁটু ব্যথাটা খুব বেড়েছে, সেই জন্য মা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাচ্ছে। তো জ্বর টরগুলো কমেছে মা আর অভির, বাট অভির এখনও কাশিটা রয়ে গেছে, মায়ের হাঁটু ব্যথাটা রয়ে গেছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো অনেক কথাই বলে ফেললাম, তো চলো দিনটা শুরু করি। সকাল থেকে বেশ দেখছি ভালোই রোদ উঠেছে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এত জামা কাপড়, এখন একটু ছাদে মেলে শুকিয়ে নিই। বর্ষাকাল, এই বৃষ্টি নামছে, এই রোদ উঠছে, তো এখন রোদটা উঠেছে যখন জামা কাপড়গুলো একটু শুকিয়ে নিই। আজকের ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম সুজি আর মুড়ি, কিন্তু স্যার মুড়ি খাবেন না, তার জন্য শুধু সুজি। কেমন হয়েছে খেতে? হাত পুড়িয়ে এত কষ্ট করে বানালাম। কিরে কিরে, ভালো। মুডটা অফ, কারণ সকাল থেকে তো অফিসের কাজের প্রেশার। তো কি মেঘ করেছে দেখো বাবা, চারিদিক কালো মেঘে ছেয়ে গেছে। এই সকালে এত রোদ, আর এখন দেখো বেলা হতেই পুরো মেঘে ঢেকে গেছে। এই জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, সব শুকিয়ে গেছে, তুলে নি। দেখো কি জোর নামলো বৃষ্টি বাবা। গতকাল রাত্রিবেলা এই এত জামা কাপড় ভাঁজ করেছি, এগুলোকে এখন গোছাবো। ঘরের ক্লিনিংও এখনো কিচ্ছু হয়নি, 1:30 বেজে গেছে, কখন যে করবো জানি না। তার মধ্যে হঠাৎ করে আজকে আবার বিকেলে বেরোনোর প্ল্যান হলো, মানে কাজেই যাবো আর কি। তো এখন ফটাফট করে সব কাজ করতে হবে। এতক্ষণ বাড়িতে একটু ছোট্ট করে সিভিল ওয়ার্ক হলো, ওই জায়গাটা দিয়ে না আমাদের বাইরে যে মেন লাইনের তারটা এসছে এই যে মিটার বক্সে, তো ওখানটা একটু বেশি ফুটো রয়ে গেছে, তো সেখান দিয়ে জল ঢুকে যাচ্ছিল, বৃষ্টির জল। তো ওই জায়গাটাকে একটু বেশি করে খুঁড়ে টুরে, তো ওখানে সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে জাম করে দিল। আজকে পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, মানে প্রায় এখন 4টে বাজতে যায়। তো যাই হোক, আজকে লাঞ্চ একদম সিম্পল রান্না হয়েছে, মাই রান্না করেছে। আজকে লাঞ্চ খুব একটা বেশি কিছু ভালো হয়নি, কারণ ছোটো মামার আমার শরীরটা খুব খারাপ, তো মা ওখানে একটু বারবার যাচ্ছে। তো যাই হোক, তো আরেকটা যেটা ভালো খবর, যেটা হচ্ছে আমাদের যে বেরোনোর প্ল্যানটা হয়েছিল সেটা হচ্ছে না। সেটা ওই আর কি, যে ইন্টেরিয়ার কোম্পানিতে আমরা কথা বলে এসেছিলাম, সেখানে ডিজাইন কিছুটা বাকি রয়ে গেছিলো, সেগুলোই ফাইনালাইজ করতে যাচ্ছিলাম আর কি। ফাইনালাইজ মানে কি, ওই আর কি শর্ট করতে যাচ্ছিলাম, যে কোথায় কি স্পেস ম্যানেজমেন্ট মানে স্পেশিয়াস হয় এরকম ব্যাপারটা। তো ওই আর কি, মানে দুটো প্রজেক্ট যে দেখেছি, সেই দুটো প্রজেক্টের প্ল্যান নিয়েই আমরা গেছিলাম। তো দেখা যাক, রেডি তো করে রাখি, যে কোনো একটা তো নেবই, এটাই এখনও অবধি ঠিক করেছি। তো উনি বললেন যে ঠিক আছে আজকে যখন হচ্ছে না, কারণ আমি ভুলে গেছিলাম আজকে বিকেলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার রয়েছে, তো সেই জন্য মানে ওই ম্যাডামকে ফোন করে বললাম যে আজকে হচ্ছে না। তো উনি বললেন ভার্চুয়ালি আমাদের সাথে কথা বলবেন। তো সন্ধেবেলা ওটাই ওনার সাথে ভার্চুয়ালি ফোনে কথা বলে নেবো। আর যদি মানে আমাদের যাওয়ার প্ল্যানটা কালকে ছিল, আর আজকে যতটা কথা হবে হবে, যদি কিছু বাকি থেকে যায় সেক্ষেত্রে আমরা আগামীকাল গিয়ে ওনার সাথে আমরা কথা বলে নেব। এই আপাতত প্ল্যান। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়ির সবার লাঞ্চ হয়ে গেছে, আমি বা লাঞ্চে আজ ভাত ডাল, এদিকে রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে রয়েছে আলু পেঁপের তরকারি। তো বাজে এখন 8:30টার মতো, তো আমি রেডি হয়ে বেরোচ্ছি, মা আর অভিও বেরিয়েছে। বললাম যে মায়ের ডাক্তারের কাছে যেতে হবে, তো অভি মাকে নিয়ে সেখানেই গেছে, হোমিওপ্যাথিক ডাক্তার। তো আমি যাচ্ছি হচ্ছে এখন একটা লঞ্জের দোকানে, তো কিছু কেনার আছে, ইনারওয়্যার। তো ব্যাপারটা হচ্ছে আজকে যে ম্যাডাম আমাদের বলেছিলেন, যে ডিজাইনার ম্যাডাম, তো সেই ফেসটা দিয়ে এখন আমরা যাচ্ছি ওই ইন্টেরিয়ারের ব্যাপারে। তো উনি বলেছিলেন ভার্চুয়ালি কানেক্ট করবেন, বাট উনি আজকে একটা সাইট ভিজিটে গেছিলেন, তো সেখান থেকে ফিরতে এতটা লেট হয়ে গেল, তো উনি বললেন আজকে আর কিছুই করছি না, তো কালকেই একেবারে যেতে ওখানে।
তো যাই দেখি কালকে গিয়ে কি কথাবার্তা হয়। বাট এটাকে ফেলে রাখলে চলবে না, কারণ আমাদের তো সব থেকে বড় ইস্যু যেটা হচ্ছে বাজেট। তো এটাতে কতটা কি বাজেট যাচ্ছে সেই হিসাবে আমাদের হোম লোন অ্যাপ্লাই করতে হবে। তো সব কিছুই প্ল্যানিং করে করতে হবে, না হলে তো মানে আমাদের মতো মিডিল ক্লাসটা কী করে এগোবে বলো, তাই না? তো যাই হোক, দোকানটা 9টায় বন্ধ হয়ে যাবে, এখন আমি বেরোই। 9:30 বাজে, খিদে পেয়েছে। সন্ধ্যে থেকে ভাবছিলাম খাবো ফুচকাটা, খাওয়া হচ্ছিল না। আজকের দিনের মতো বাইরের শেষ কাজ জল আনতে যাওয়া। বাড়ি ফিরে খেয়ে দে রুমে এসে গেছি, রাতের স্কিন কেয়ারও করা হয়ে গেছে। এখানে আবার একটা ছোট্ট পিম্পল বেরিয়েছে, তার জন্য এখানে একটুখানি ওই প্যাক লাগিয়ে রাখলাম। তো কমে যায়, এটা 2-3 দিন লাগালেই কমে যায়। তো যাই হোক, দ্যাট ইজ অ্যাবাউট আজকের ভিডিও। খুবই ছোট হলো, তো ওই আর কি, এখন ছোট ভিডিওই হচ্ছে। তো একদিকে ঠিকই আছে, এখন সবাই দেখি খুব শর্ট ভিডিও দেখে, তো লং ভিডিও খুব কমই দেখে, মানে এতক্ষণ টাইম ধরে। একদিকে ভালোই হচ্ছে, মানে ছোট ছোট ভিডিও হচ্ছে। তো সৌরভ তো এখনও অফিসের কাজ নিয়েই ব্যস্ত। তো মানে এই উইকটা আর নেক্সট উইকটা চলবে এরকম, কারণ আমাদের সামনেই ঘুরতে যাওয়া রয়েছে। তো তখন যেহেতু 1 উইকও ছুটি নিচ্ছে, তো সেই জন্য এখন একটু প্রেশারটা বেশি। তো এই মাস তো প্রায় শেষ হতেই চললো, তো নেক্সট মান্থে 15 তারিখ না 16 তারিখে আমরা বেরোচ্ছি। তো হাতে আর বেশি সময় নেই, তো ওকে কাজগুলো ফিনিশ করতে হবে। তো সেই জন্য ও কাজ করুক, আমি আপাতত শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কালকে আবার সকাল সকাল উঠে বাজার যাওয়ার রয়েছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকো অ্যান্ড কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলথি, স্টে উইথ আস, লাভ ইউ অল।